আজকে তৈরি করব সুজি দিয়ে একটা অসাধারণ নাস্তা রেসিপি। সবসময় একরকম নাস্তা খেতে ভালো লাগে না, তো ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে একটা নাস্তা তৈরি করব। তো শুধুমাত্র সুজি দিয়ে যে এত সুন্দর নাস্তা তৈরি করা যায় আমি দেখেও নিজেই অবাক হয়ে গেছি। তো আর কথা না বাড়িয়ে চলো রেসিপিটা শুরু করে দেই। তো তার জন্য আমি এখানে একটা ব্লেন্ডার নিয়েছি এবং ব্লেন্ডারে আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপ টক দই। এবার টক দই আর সুজিকে ভালো করে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করা হয়ে গেছে, এবার আমি এটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ টমেটো কুচি, একটা পেঁয়াজ কুচি আর 2-3টা কাঁচামরিচ কুচি। আর দেব এখানে সামান্য একটু লবণ আর বেকিং সোডা। বেকিং সোডাটা কিন্তু আমি একদম অল্প পরিমাণ দিয়েছি। আর দিয়ে দিলাম ব্লেন্ডারটা ধুয়ে অল্প পরিমাণ একটু পানি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখানে যেহেতু আমি সোডা ব্যবহার করেছি, তো সেই জন্য এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো এবার আমি ছোট ছোট 4টা বাটি নিলাম এবং বাটিতে এবার ভালো করে তেল ব্রাশ করে দেব যাতে সহজে পিঠাটা উঠে আসে। তো তেল ব্রাশ করা হয়ে গেছে, এবার পিঠার মিশ্রণটা আমি বাটিতে ঢেলে দেব। তো মিশ্রণটা ঢালা হয়ে গেছে, এবার হাত দিয়ে একটু ড্যাব ড্যাব করে নিলাম। এবার চুলায় আগুন জ্বালিয়ে একটা প্যান বসিয়ে প্যানে আমি 1.5 মগ পানি দেব এবং পানিটাকে আমি ঢেকে দেব এবং ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিলাম। পানিটা যখন ফুটে উঠেছে তখন একটা প্লেট বসিয়ে তার উপর আমি পিঠার বাটিগুলো সাজিয়ে দিলাম। এমনিতে স্ট্যান্ডের উপর পিঠার বাটিগুলো বসবে না, সেই জন্য আমি একটা প্লেট দিয়েছি এবং উপর থেকে পিঠার উপরে মরিচের গুঁড়া ছিটিয়ে দিলাম। এবার ঢেকে 10 মিনিট রান্না করলে কিন্তু আমার পিঠাটা একদম রেডি হয়ে যাবে। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। এই যে আমার পিঠাগুলো আমি এবার চেক করে নেব। আমার 4টা পিঠা একসাথে হয়ে গেছে। তো এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও ছিল অসাধারণ। এবার পিঠাগুলোকে আমি কিছুক্ষণ রেখে দেব, কারণ এখনও পিঠাগুলো গরম আছে। গরম অবস্থায় এগুলো হাতে নেওয়া যায় না। তো এখন ঠান্ডা হয়ে গেছে, এবার আমি বাটি থেকে পিঠাগুলো ছাড়িয়ে নেব। দেখো কত সুন্দর ভাপা পিঠার মতো লাগছে। এই পিঠাগুলো কিন্তু টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ ছাড়াও চিনি দিয়েও তৈরি করা হয়। এটাকে সুজির ভাপা পিঠাও বলতে পারো, একদম ভাপা পিঠার মতো। তো আমি সুজির ভাপা পিঠা চিনি দিয়েও তৈরি করেছি। আজকে তৈরি করলাম টমেটো বা একটু ঝাল ঝাল করে। তো ওই রেসিপিটা যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করতে পারো, তাহলে তোমাদেরকে আমি চিনি দিয়ে তৈরি করে দেখানোর চেষ্টা করব। তো আজকের মতো এখানে বিদায় নেব। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।